যারা একবার হলো নিকব্যান্ড কেনার কথা ভেবেছেন তারা অবশ্যই Lenovo he05 নিকব্যান্ডটির নাম শুনেছেন। আর ব্যবহারের ক্ষেত্রে তো এটা বাঙালির একরকম জাতীয় নিকব্যান্ড ছিল, রাইট? কিন্তু আজকে আমাদের কাছে রয়েছে Lenovo he05 এর আপডেট ভার্সন Lenovo he05x, যা বর্তমান সময়ে বিল্ড কোয়ালিটি, পারফরম্যান্স এবং প্রাইস সমস্ত দিক থেকেই অ্যামেজিং বলা যায়। এটা কোনো পেইড প্রমোশন না, আমি নিজে ব্যবহার করেছি আর এই ভিডিওটিতে করতে যাচ্ছি এর আনবক্সিং, রিভিউ করব খুঁটিনাটি ভালো দিক খারাপ দিক সহ সমস্ত কিছু। আপনি যদি অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে কোনো নিকব্যান্ড খুঁজে থাকেন বা ভবিষ্যতে কেনার কথা ভেবে থাকেন তাহলে এক্সাইটমেন্টের সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখে ফেলুন। তার আগে ভিডিওটিকে লাইক দিন, দেখুন নিচে সাবস্ক্রাইব বাটনটি রেড কালার কিনা। যদি রেড কালার হয়ে থাকে তাহলে এখন একটি ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। সো হ্যালো গাইস, দিস ইজ শরীফুল অ্যান্ড ইউ আর ওয়াচিং Electro Thought। অলরাইট গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে Lenovo he05x নিকব্যান্ডের বক্স, যা আমি কিছুক্ষণের মধ্যেই আনবক্স করব। তার আগে মোস্ট ইম্পর্টেন্ট থিং, এর প্রাইস। এটা আপনারা পাচ্ছেন 750 টাকায়। আর গোপন বিষয় হচ্ছে, যদি একটু দর কষাকষি করতে পারেন, ডিসকাউন্ট নিতে পারেন, তাহলে 700 টাকাতেও পেতে পারেন। আমি এটা মূলত অফলাইন শপ থেকে 700 টাকা দিয়ে নিয়েছি। আর এখন আনবক্স করার পর দেখা যাবে প্রাইস পয়েন্ট অনুযায়ী প্রোডাক্টটি আসলেই কতটা দুর্দান্ত। ইয়েস গাইস, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি বক্স। অবশ্য বক্সটিতে নিকব্যান্ডটি সম্বন্ধে বেশ কিছু ডিটেল ইনফরমেশন থাকলেও চাইনিজ ল্যাঙ্গুয়েজে হওয়াতে অনেকেই বুঝতে পারবেন না। এর কনফিগারেশনের দিকে পরে আসছে, চলুন আনবক্স করে ফেলি। আনবক্স করলেই দেখতে পাবেন ভেতরে সুন্দরভাবে সজ্জিত রয়েছে আমাদের Lenovo he05x নিকব্যান্ড এবং সাথেই রয়েছে ইউজার ম্যানুয়াল, 2 জোড়া ডিফারেন্ট সাইজের এক্সট্রা এয়ার টিপস এবং একটি চার্জিং কেবল। ওয়েল, এগুলো পাশে রেখে নিকব্যান্ডটি দেখে ফেলি। এর ডিজাইনটি অবশ্যই সবার কাছেই পছন্দ হওয়ার মতো। আমার কাছে ব্ল্যাক কালারটাই সবচেয়ে বেশি গর্জিয়াস লেগেছে। আপনারা চাইলে হোয়াইট কালারের ভেরিয়েন্ট পেয়ে যাবেন। নিকব্যান্ডটি ধরলেই আপনারা বুঝতে পারবেন এর বিল্ড কোয়ালিটি কতটা চমৎকার। প্রাইস অনুযায়ী এর প্রিমিয়ামনেস এভারেজ থেকে অনেকটাই বেশি রয়েছে। তৈরি করতে ব্যবহার করা হয়েছে ভালো মানের প্লাস্টিক ম্যাটেরিয়াল। ব্যান্ডের এই অংশটি তৈরি করা হয়েছে সফট এবং ফ্লেক্সিবল ভাবে, যে কারণে লম্বা সময় ধরে ব্যবহারের পরও কোনো প্রকার আনকমফোর্টেবল ফিল হচ্ছিল না। পেয়েছি চমৎকার ইউজিং এক্সপিরিয়েন্স। ওয়েল, এবার আসা যাক এর কনফিগারেশনের দিকে। নিকব্যান্ডটি গলায় দিলে এর ডান পাশে থাকছে কন্ট্রোল ইউনিট। রয়েছে 3টি মাল্টিপারপাস বাটন, যার দ্বারা নিকব্যান্ডটি অন অফ করা যাবে, কল রিসিভ এবং রিজেক্ট করা যাবে। কল লিস্টে থাকা সর্বশেষ কন্ট্যাক্টকৃত নাম্বারটিতে শর্টকাট কল দেওয়া যাবে। সং প্লে পজ করা যাবে, নেক্সট সং এবং প্রিভিয়াস সঙ্গে জাম্প করা যাবে অ্যান্ড অ্যাবসলিউটলি ভলিউম কন্ট্রোল করা যাবে। বাটনগুলোর ব্যবহার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। নেক্সট রয়েছে একটি ইন্ডিকেটর এলইডি, যার দ্বারা ইন্ডিকেট করবে পাওয়ার অন অফ, কানেক্টিভিটি এবং চার্জিং স্ট্যাটাস। নিকব্যান্ডটি চার্জ করার জন্য রয়েছে একটি মাইক্রো ইউএসবি পোর্ট। হ্যাঁ, যদিও বর্তমান সময়ে আমরা প্রত্যেকে ইউএসবি টাইপ সি পোর্টের প্রতি আকাঙ্ক্ষিত হয়ে থাকি, বাট এখানে মেনে নিতে হচ্ছে মাইক্রো ইউএসবি পোর্ট। আর এরপরে রয়েছে একটি মাউথ স্পিকার, যা অবশ্যই আপনাদের প্রত্যেককেই ইমপ্রেস করতে বাধ্য। ইমপ্রেস হয়েছে আমি নিজেই। ওয়াট, অনবরত ভালো দিক বলে যাচ্ছি, তার মানে কিন্তু এটা নয় যে নিকব্যান্ডটি কিনে ফেললে সমস্ত কিছুই সোনায় সোহাগা। হ্যাঁ, খুবই ভালো একটি নিকব্যান্ড, কিন্তু আমার ইউজিং এক্সপিরিয়েন্স জানতে চাইলে এক্সাইটমেন্ট অবশ্যই শেষ অবধি ধরে রাখতে হবে। মাত্র তো শুরু হলো। ওয়েল, এবার চলে আসি এর ইয়ারবাডস সেকশনে। ইয়ারবাডসের সঙ্গে যেই ওয়্যার যুক্ত রয়েছে তা আমার কাছে মোটামুটি ভালো মনে হয়েছে, সহজেই ছিঁড়ে যাওয়া বা নষ্ট হওয়ার মতো নয়। আর ইয়ারবাডসটি তৈরি করা হয়েছে মেটাল এবং প্লাস্টিকের কম্বিনেশনে। পেছনের পুরো অংশটাই হচ্ছে মেটালিক। আর বিশেষ ব্যাপার হচ্ছে এতে রয়েছে ম্যাগনেটিক সাপোর্ট, যা সকল প্রকার নিকব্যান্ডের জন্যই অপরিহার্য। ম্যাগনেটটি যে খুবই বেশি পাওয়ারফুল তা নয়, কিন্তু খুবই সহজেই আপনি আপনার কাজ চালিয়ে নিতে পারবেন বিন্দুমাত্র সমস্যা ছাড়াই। এবার হচ্ছে এর সাউন্ড কোয়ালিটি। আপনি 750 টাকা দিয়ে একটি নিকব্যান্ড কিনবেন, সাউন্ড কোয়ালিটি খারাপ হবে এটা তো হতে পারে না। প্রাইস অনুযায়ী সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। এর সাউন্ড সিস্টেমে বেস, ট্রাভেল, হাই ফ্রিকোয়েন্সি, লো ফ্রিকোয়েন্সি সমস্ত কিছুতেই অ্যাভারেজ একটা কম্বিনেশন রয়েছে। না বেস বেশি না ট্রাভেল, এ কারণে যে কোনো ধরনের মিউজিক এনজয় করার ক্ষেত্রে বাটার স্মুথ একটি ফিল পাচ্ছিলাম। ইয়েস, সাউন্ড কোয়ালিটি আপনাকে নিরাশ করবে না, এটা কনফার্ম। আর এয়ারবাডস দুটি কানে দেওয়ার পর মোটামুটি ভালো মানের নয়েজ আইসোলেট করতে পারছিল, যে কারণে সাউন্ড কোয়ালিটি হয়ে যাচ্ছিল আরও বেশি ক্রিস্টাল ক্লিয়ার। ইয়েস গাইস, আশা করি এই অবধি মোটামুটি কোনো কিছুই আপনাদের খারাপ লাগেনি। আর আমি অনেকটাই আশাবাদী যে অবশ্যই নিকব্যান্ডটি শেষ অবধি কোনোভাবেই আপনাদের নিরাশ করবে না। তবে হ্যাঁ, কোনো কিছুই পারফেক্ট নয়। Lenovo একটি ভালো ব্র্যান্ড, তাই বলে যে সমস্ত কিছু নিখুঁত হবে তা কিন্তু নয়। এ ব্যাপারে একটু পরে বলছি। তার আগে নিকব্যান্ডটি সম্বন্ধে আরও মোস্ট ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন জেনে নেওয়া যাক। যদি বলা হয় ব্লুটুথ, ইয়ারফোন, ইয়ারবাডস বা নিকব্যান্ড, এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে এর ব্যাটারি ক্যাপাসিটি। আর Lenovo he05x এই নিকব্যান্ড
নিগমেন্টটিতে দেয়া হয়েছে 110 mAh এর একটি লিথিয়াম ব্যাটারি, যা মোটেও খারাপ নয়। আর যদি আসি ব্যাটারি ব্যাকআপের দিকে, তাহলে কোম্পানি বা অন্যান্য ইউটিউবার্সদের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে 8 ঘন্টা, 10 ঘন্টা, এমনকি 12 ঘন্টা বলা হয়েছে। কিন্তু আমার ইউজিং এক্সপিরিয়েন্স অনুযায়ী এখানে মিউজিক প্লে এবং কলিং টাইমকে অ্যাভারেজে রেখে আমি 5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। যদিও এটা নিখুঁতভাবে হিসাব করা নাই, কিন্তু ব্যাকআপ পাওয়া যাবে 5 ঘন্টা বা এর সামান্য একটু বেশি। আর এটাকে ফুল চার্জ করতে 5 ওয়াট এবং 10 ওয়াট উভয় চার্জার দিয়ে সময় লেগেছে বরাবর 2 ঘন্টা। আর এই সময়টা বরাবর হিসাব করেই বের করেছি। অডিও ট্রান্সমিশনের জন্য রয়েছে ব্লুটুথ 5.0, যা ব্লুটুথের একটি আপগ্রেড ভার্সন, খুবই ভালো। এবং ডিভাইসটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে নিউ কোয়ালকম সেকেন্ড জেনারেশন চিপসেট। রয়েছে হাইফাই সাপোর্ট, যে কারণে পারফরমেন্স এবং সাউন্ড কোয়ালিটি বেটার তো পাওয়া যাচ্ছেই, পাশাপাশি পাওয়া যাচ্ছে লং টাইম ডিউরেবিলিটি। আর সর্বশেষে কোম্পানি ক্লেম করছে এটাতে রয়েছে IPX5 ওয়াটার রেজিস্ট্যান্স, যা খুবই ভালো একটা বিষয় হলেও কতটা কার্যকরী তা জানা নেই। কিন্তু অল্প কিছু সামান্য বৃষ্টিতে এটা নিয়ে আমি অল্প কিছু সময় সাইক্লিং করেছি, সামান্য কিছু পানির ছিটাফোটা লেগেছে, কিন্তু নিগমেন্টটি তা সহ্য করে নিয়েছে। আর এটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট। আর এর মধ্য দিয়েই Lenovo he05x নিগমেন্টটি সম্বন্ধে সকল প্রকার ডিটেল ইনফরমেশন সম্বন্ধে বলা, এক্সপ্লেন করা কমপ্লিট। এবার কিছু নেগেটিভ বিষয় যা আমার নজরে এসেছে, সেই এক্সপিরিয়েন্স শেয়ার করা যাক। প্রথমত, এর ব্যাটারি লাইফ চেক করার জন্য যেই পার্সেন্টেজ রয়েছে তা মোটামুটি 60 বা 50% পর্যন্ত আসার পর খুব দ্রুত জিরোতে চলে যায়, অর্থাৎ এখানে কিছুটা বাগস রয়েছে। নেক্সট, কানেক্টিভিটির ক্ষেত্রে কয়েকদিনের মধ্যে হঠাৎই দেখা যায় যে নিগমেন্টটি অটো ডিসকানেক্ট হয়ে গিয়েছে। আর এই সমস্যাটি যে প্রায় সময়ই হয় তা কিন্তু নয়। আর সর্বশেষে, ব্লুটুথ ডিভাইস মানেই হচ্ছে লেটেন্সি, আর এটাও তার বাইরে নয়। কিছুটা লেটেন্সি রয়েছে, স্মার্টফোনে তেমন একটা বড় ধরনের লেটেন্সি ফিল না হলেও ডেস্কটপে কানেক্ট করলে কিছুটা লেটেন্সি ফিল হচ্ছিল। আর যেহেতু লেটেন্সি রয়েছে তাই বুঝতেই পারছেন এটা কোনো গেমিং নিগমেন্ট না। এর দ্বারা গেমিং করতে গেলে খুবই বাজে ইউজিং এক্সপিরিয়েন্স পেতে হবে, আর এই প্রাইসের নিগমেন্টের জন্য এটা স্বাভাবিক। এই হচ্ছে Lenovo he05x নিগমেন্ট। খুবই ডিটেলে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা এনজয় করেছেন। আর এই নিগমেন্টটি আপনাদের কাছে কেমন লেগেছে? আমার মনে হয় প্রাইস অনুযায়ী এটা বেস্ট একটি প্রোডাক্ট হতে পারে। আর সমস্যা যা কিছু রয়েছে এটা নিয়ে এত বেশি চিন্তা করারও কিছু নেই, রাইট? আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিন, কমেন্টে আপনার ভালোবাসা প্রকাশ করুন, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন। আর চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আর দেরি কেন? এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন এনেবল করে দিন। চলে এসেছি নেক্সট ভিডিওতে। লাভ ইউ গাইস অ্যান্ড গুড বাই।